বাস্তু যদি ঠিক না হয় তাহলে আমাদের জীবনের উপর অনেক প্রভাব ফেলতে পারে। বাস্তুর ক্ষতিকারক প্রভাব আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। এর ফলে আপনার জীবনে নেমে আসতে পারে দারিদ্র্যের মতো কঠিন পরিস্থিতি। অনেক চেষ্টা করেও আপনি এর সমাধান পাবেন না, যদি না আপনি বুঝতে পারেন কী কারণে আপনার এই সমস্যা তৈরি হয়েছে। অনেকে নিজের ভাগ্যকে দোষারোপ করেন, কিন্তু এই সবের পিছনে ভাগ্যের হাত নেই। আছে বাস্তুর কিছু নেতিবাচক প্রভাব। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিক, প্রতিটি কোণ এবং প্রতিটি জিনিসের শক্তি বর্তমান থাকে। এগুলির ব্যবহারের উপর নির্ভর করে শুভ বা অশুভ শক্তি জন্ম নেয়। বাড়ি, অফিস বা আশেপাশের পরিবেশের শক্তির ভারসাম্য নষ্ট হলে অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই অশুভ শক্তি ব্যক্তির জীবনে দুর্ভোগ, দুশ্চিন্তা, লোকসান বাড়িয়ে থাকে। পাশাপাশি সম্পর্কে মনোমালিন্য সৃষ্টি হয়। এসবই হয়ে থাকে বাস্তু দোষের কারণে। অর্থাৎ কোনো দিক বা বস্তু বাস্তুসম্মত না হলে সেটি দোষ হিসেবে গণ্য হয়। এর ফলে সৃষ্টি হয় নেতিবাচক শক্তি। আমরা অনেকেই বাস্তু দোষ চিহ্নিত করতে পারি না, আর এই বাস্তু দোষগুলি আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই বাস্তু দোষ চিহ্নিত করতে তার সমাধান করা অত্যন্ত জরুরি। কিছু ঘটনার মাধ্যমে বাস্তু দোষ চিহ্নিত করা যায়, যেমন ভালো ব্যবসা, ভালো বেতনের চাকরি হাতছাড়া হওয়া এবং বেলাগাম অর্থ ব্যয়ের জন্য বাস্তু দোষ দায়ী। বাস্তু দোষের কারণে ব্যক্তি প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় ব্যয় করতে থাকে। বাড়িতে অকারণে ঝগড়া, বিবাদ, অশান্তি, অবসাদ লেগে থাকলে সেটিও বাস্তু দোষের লক্ষণ। বাস্তু দোষের কারণে কোনো কারণ ছাড়াই উটকো বিপদ এসে হাজির হয়ে যায়, আর সেই বিপদ থেকে কাটিয়ে ওঠাও সম্ভব হয় না। বাড়িতে কোনো সদস্য অসুস্থ থাকলে চিকিৎসা সত্ত্বেও স্বাস্থ্য উন্নতি না হলে সেটিও বাস্তুদোষের দিকে ইশারা করে। বাড়িতে বাস্তুদোষ বৃদ্ধি পেলে পরিবারের সদস্যরা অনিদ্রার শিকার হয়। আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যা ছাড়াই অলস, নিস্তেজ এবং ক্লান্ত বোধ করেন, তবে এটি আপনার থাকার জায়গাতে নেতিবাচক শক্তির লক্ষণ। অনেক লোক তাদের চাকরিতে অগ্রগতি করতে পারে না। অনেক লোক ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। এটি বাস্তু ত্রুটির কারণে হতে পারে। বাস্তুর ত্রুটি বা বাস্তু দোষ মানুষের সাহস এবং আত্মবিশ্বাস কমায়, তাই তারা সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। একইভাবে যদি আর্থিক সংকট থাকে, যদি আপনি ভালো আয় করার পরেও সঠিক সঞ্চয় করতে অক্ষম হন, বা যদি আপনার খরচ আপনার আয়ের চেয়ে কম হয়, তবে এটি বাস্তু দোষের কারণে হতে পারে। এছাড়াও আর্থিক ক্ষতি, পেশাগত সমস্যা, বৈবাহিক জীবনের সমস্যা, গর্ভধারণের সমস্যা এবং শিক্ষায় সমস্যা সবই বাস্তুদোষের কারণে হতে পারে। এবার জেনে নিন বাস্তুদোষ দূর করার উপায়। ১. বাসগৃহে সন্ধ্যাবেলা যদি ধুনোর সঙ্গে নিম পাতার ধোঁয়া দেওয়া যায়, তাহলে বাস্তুদোষ অনেকাংশে কমতে দেখা যায়। বাস্তুবিদদের মতে নিমের ধোঁয়ায় বিশেষ উপকারিতা রয়েছে। এর ফলে বাস্তুদোষ নির্মূল করার সঙ্গে সঙ্গে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে। সপ্তাহে 2 দিন এই ক্রিয়াটি করতে পারেন। ২. যখন বাড়ি পরিষ্কার করা হয়, অর্থাৎ যখন ঘর মোছা হয়, তখন সেই জলে কিছুটা লবণ মিশিয়ে দিন। এর ফলে গৃহে নেগেটিভ শক্তির প্রভাব কমে গিয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে ও বাস্তু দোষও কেটে যাবে। ৩. শোবার ঘরে যদি ঠাকুর রাখা হয় তাহলে বাড়িতে অত্যন্ত বাস্তু দোষ সৃষ্টি হয়। যদি একান্তই কোনো উপায় না থাকে শোয়ার ঘরে ঠাকুর রাখতেই হয়, তাহলে রাতে অবশ্যই পর্দা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া ঘরে যদি ভাঙ্গা ঠাকুরের মূর্তি রাখা হয়, এতেও বাস্তুদোষ সৃষ্টি হয়। ৪. বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর ও বাথরুমের দরজা সামনাসামনি থাকলে বাস্তুদোষ দেখা যায় এবং নেতিবাচক শক্তির প্রবাহ কম হয়। এর ফলে জীবনে সমস্যার সৃষ্টি হয়। বাড়িতে রান্নাঘর ও শৌচালয় সামনাসামনি থাকলে মাঝখান থেকে একটি মোটা পর্দা লাগিয়ে দেওয়া উচিত। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন। ৫. বাড়ির প্রবেশদ্বারে কোনো দোষ থাকলে ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রে সমস্যা দেখা যায়। তাই প্রবেশদ্বারে কোন দোষ থাকলে দরজার দুদিকে স্বস্তিক চিহ্ন আঁকা উচিত। স্বস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয়। প্রবেশদ্বার যাতে নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আবার প্রবেশদ্বারে ফাটল থাকলে তা শীঘ্র সারিয়ে তোলা উচিত। ৬. হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। পাশাপাশি বাস্তুশাস্ত্রেও তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী যেখানেই তুলসীর গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। বাস্তু দোষের কারণে নেতিবাচক শক্তির প্রবাহ হলে বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগানো উচিত এবং নিয়মিত দেখাশোনা করা উচিত। 7. বাড়ি থেকে যে কোনো ভাঙা আয়না, ভাঙা বাসন এবং বন্ধ ঘড়ি ফেলে দিন। এগুলো দুর্ভাগ্য ডেকে আনতে পারে। যদি আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যাগুলির মুখোমুখি হতে না চান তবে ভাঙা আয়না এবং ঘড়ি অবিলম্বে প্রতিস্থাপন করুন। 8. যদি বাড়ির কোনো জায়গায় বাস্তু দোষ তৈরি হয় তবে সেখানে 2টি কর্পূর স্ফটিক রাখুন। সেগুলো গলে শেষ হয়ে গেলে আবার 2টি কর্পূরের স্ফটিক রেখে দিন। এভাবে পরিবর্তন করতে থাকলে বাস্তু দোষ তৈরি হবে না। 9. ভগবান বিষ্ণু ও শনিদেবের প্রিয় অপরাজিতা ফুল। এই ফুলের গাছ ঘরে থাকলে সুখ শান্তি বজায় থাকে, সেই সঙ্গে ইতিবাচক শক্তি আসে ঘরে। এছাড়াও এই রঙের ফুল মানুষের মনকে শান্ত রাখতেও সাহায্য করে। 10. বাস্তুশাস্ত্রে আয়না একটি বিশাল ভূমিকা পালন করে। আয়নার জন্য 2টি প্রধান বাস্তুদোষের প্রতিকার হল: প্রবেশদ্বারের বিপরীতে আয়না রাখবেন না এবং বিছানার দিকে আয়না থাকা উচিত নয়। 11. আপনার প্রধান দরজা এবং ভিতর দরজা একই লাইনে থাকলে এটি বাস্তুদোষের সৃষ্টি করে। সুতরাং এটি সংশোধন করার জন্য আপনি ঘরের মাঝখানে বা ভিতরে দরজার প্রবেশপথে একটি মোটা পর্দা লাগাতে পারেন। 12. উত্তর পূর্ব কোণে টয়লেট তৈরি করলে বড় ক্ষতি ও অশান্তি হতে পারে। বাস্তু দোষ সংশোধন করতে বট দানা লবণ নিন। এটি দিয়ে একটি বাটি ভর্তি করুন এবং বাথরুম বা টয়লেটের এক কোণে রাখুন। 13. নেতিবাচক শক্তি তাড়ানোর জন্য বাড়ির সবকিছু ঠিক রাখুন। ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখলে বাড়ির সবার স্বাস্থ্য ভালো থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘর পরিষ্কার এবং আলোতে পূর্ণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী দিনেও আপনারা এই ধরনের অনেক ভিডিও পেতে পারেন। আপনারা যদি এই ধরনের ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা এই মূল্যবান তথ্য জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।